আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষের মনে একটা প্রশ্ন জন্ম নিয়েছে যে মুস্তাফিজুর রহমান আজকের ম্যাচে চেন্নাই এবং সানরাইজ হায়দ্রাবাদ ম্যাচে সুযোগ পাবেন কিনা। কারণ গত ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে মুস্তাফিজুর রহমান যে রকমের পারফরমেন্স করেছে কিংবা শেষ ওভারে 17 রান তিনি কনসিভ করেছেন এবং ডিফেন্ড করতে পারেন এবং ফলস্বরূপ চেন্নাই সুপার কিংস ম্যাচটা হেরে যায় এবং সেই পারফরমেন্সের ভিত্তিতে আজকের ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে মুস্তাফিজুর রহমান সুযোগ পাবে কিনা এরকম একটা প্রশ্ন মোটামুটি সবার মাথায় সবার মনেই চলে এসেছে। এবং আসলে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এবং আজকের ম্যাচে মুস্তাফিজুর রহমান থাকবেন কিনা এবং পরবর্তী মুস্তাফিজুর রহমান আরেকটা ম্যাচ পাবে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাকে 1 তারিখ পর্যন্ত এনওসি দেওয়া হচ্ছে, 1 মে পর্যন্ত এনওসি দেওয়া হচ্ছে এবং সেই হিসাব করে দেখা যায় মুস্তাফিজুর রহমান 2 ম্যাচ এখন পর্যন্ত খেলতে পারবেন। এখন একটা প্রশ্ন আসে, মুস্তাফিজুর রহমান আগের ম্যাচে যেই পারফরমেন্সটা করেছেন তার ভিত্তিতে আজকের ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে তাকে মাঠে রাখবে কিনা বা একাদশে তিনি জায়গা পাবেন কিনা। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে চেন্নাই সুপার কিংসের বোলিং লাইন আপটা কিন্তু অনেকটা পাথিরানা এবং মুস্তাফিজ নির্ভর। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, চেন্নাই কিন্তু মুস্তাফিজকে নিয়েছিল চেন্নাইয়ের পিছেই খেলানোর জন্য, কিন্তু মুস্তাফিজুর রহমান আইপিএল শুরু হওয়ার পর থেকে যে রকমের পারফরমেন্স তিনি করেছিলেন চেন্নাই জার্সিতে এবং তার ধারাবাহিকতা তিনি প্রত্যেকটা ম্যাচই তিনি অ্যাভেলেবেল ছিলেন এবং দলে সুযোগ পেয়েছেন। মাঝখানে একটা ম্যাচ তিনি বাংলাদেশে আসার কারণে জায়গা পাননি এবং যেহেতু চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমান এবং পাথিরানা নির্ভর এখন, এবং সে হিসাবে বলাই যায় যে আজকে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুস্তাফিজুর রহমানকে বেঞ্চ করবে না চেন্নাই সুপার কিংস এবং আজকের ম্যাচে তিনি নিশ্চিতভাবে একাদশে থাকবেন এবং চেন্নাই জার্সিতে তিনি খেলবেন এবং আজকের ম্যাচের পরেও আগামী ম্যাচটাও তিনি খেলবেন এবং খেলার পরেই তিনি বিমান ধরবেন এবং জিম্বাবুয়ে সিরিজের যে প্রস্তুতিটা সেখানে তিনি জয়েন হবেন।